আসসালামু আলাইকুম সবাইকে। স্থিতবিদের নবম লেকচার সবাইকে স্বাগতম। এন্ড আমি আছি তোমাদের সাথে রকিবুল হাসান জিহাদি ভাইয়া। এর আগে তোমাদের অলরেডি অনেক কিছু আমরা শেষ করে ফেলছি। এন্ড এই লেকচারটা হচ্ছে আমরা আলোচনা করব বিভব নিয়ে, ঠিক আছে? এন্ড ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বিস্তারিত একটু বেসিক নিয়ে আলোচনা করব। এন্ড বেসিকটা কমপ্লিট করার পর আমরা হচ্ছে ম্যাথ করব, ঠিক আছে? এন্ড দেখো বিভবটা কি। এন্ড তোমার দেখো তড়িৎ বিভব যদি দেখতে চাও এখানে ব্যাপারটা কেমন ঘটে তোমাকে আমি একটা জিনিস বলি। তো এখন দেখো কোন একটা চার্জ যদি কোথাও থাকে ওইখানে কি ঘটে, ওর একটা বিস্তারিত এলাকা জুড়ে কি তোমার ওর প্রভাব থাকে, ওর একটা প্রভাব থাকে। ধরো তোমার হচ্ছে এই ব্যাপারটা কিরকম, তুমি হচ্ছে একজন ক্ষমতাশীল ব্যক্তি। তুমি যদি একজন ক্ষমতাশীল ব্যক্তি হও, তোমার দেখবা হচ্ছে তোমার চারপাশে একটা এরিয়া জুড়ে তোমার কি থাকবে, ক্ষমতা থাকবে। এর আগে তোমাদের বলছিলাম যে ক্লাস ক্যাপ্টেনের কথা, ওর নির্দিষ্ট একটা এরিয়া হচ্ছে তোমার ক্ষমতা থাকে। দেন আরেকটা কথা বলছিলাম একজন মাস্তানের কথা, যে হচ্ছে এইখানে থাকে এন্ড ওর একটা প্রভাব থাকে চারপাশে। সেম ভাবে ওইখানে হচ্ছে তোমার প্রভাব থাকবে। এখন যদি প্রভাবটা থাকে ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখছিলাম বাইরে থেকে যখন আমরা একটা চার্জ আনি, চার্জ আনতে আমাদের যে বল প্রয়োগ করা লাগে, ওটাকে আমরা কি বলছিলাম, প্রাবল্য, যেটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখো একটা চার্জ আনতে আমাদের যে কাজ করা লাগতো, যে হচ্ছে বল প্রয়োগ করা লাগতেছে, সেটাকে আমরা কি বলছিলাম, প্রাবল্য বলছিলাম। এন্ড প্রাবল্য আমরা কি লিখছিলাম, ই ইকুয়াল হচ্ছে তোমার কি ছিল, কিউ বাই ই ইকুয়াল হচ্ছে তোমার এফ বাই কিউ ছিল। মানে কি তোমার একক পরিমাণ আধান আনতে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগছে তাকে আমরা বলছি হচ্ছে কি তোমার প্রাবল্য বলছি। ওকে, এন্ড দেখো তুমি এই যে একটা চার্জ তুমি আনতেছো, কাজ করা লাগতেছে না, তোমার কি পরিমাণ কাজ করা লাগতেছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, আমাকে বলো এইটাকে আমরা কি বলবো। দেখো এইটাকে যদি আমরা এখানে আনতে চাই, ধরো এখানে আনতে চাচ্ছি, আনার জন্য আমাদের যে পরিমাণ কাজ করা লাগতেছে ওইটাকে আমরা হচ্ছে তোমার বলি বিভব। একক পরিমাণ তোমার চার্জ অসীম থেকে, দেখো এই যে তোমার হচ্ছে একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের বাহিরে যত প্লেস আছে সবটা প্লেসকে তোমার অসীম বলা হয়। মানে যতটুকু জায়গা এর প্রভাব বিস্তার আছে তার বাইরে যত জায়গা আছে সবটা কি হচ্ছে তোমার অসীম জায়গা। দেখো অসীম আমরা হচ্ছে মাঝে মাঝে বুঝি যে অসীম বলতে বোঝায় এমন জায়গা যেটা হচ্ছে তোমার একদম পরিমাপ করা যায় না এরকম। বাট অসীম, দেখো অসীম বলতে কি বোঝায়, এখানে অসীম বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার এই যে তোমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু। অসীম বলতে কি বোঝায়, দেখো এইটা দ্বারা বোঝানো হয় তোমার হচ্ছে, দেখো এইটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝানো হয় হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু। অসীম বলতে বোঝায় তোমার হচ্ছে এই লেখাটা, দেখো এটা বোঝানো হয় তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাহিরের কোনো বিন্দু, বাহিরের কোনো বিন্দু, ঠিক আছে? বাহিরের কোনো বিন্দু, এটা কিন্তু তোমার বাহিরের বিন্দু হওয়া লাগবে, ভিতরের বিন্দু কিন্তু হইলে ওটা হচ্ছে কিন্তু কি হচ্ছে না, অসীম হচ্ছে। অসীম হওয়ার জন্য ফার্স্ট অফ অল একটা বাহিরের বিন্দু হওয়া লাগবে। ওকে, অসীম থেকে যখন আনতেছি আমরা কি তাকে বিভব বলতেছি। ওকে, এখন দেখো বিভবের সংজ্ঞাটা তুমি দেখো তো কি বলছে এখানে। দেখো অসীম থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে বিভব বলে। জাস্ট একটু লক্ষ্য করো তো, তুমি ধরো হচ্ছে আমি কি করতেছি, আমি তোমার হচ্ছে এই ধরো একটা, এইটা হচ্ছে তোমার একটা কিউ চার্জ আছে, এন্ড কিউ চার্জ যখন এখানে ক্রিয়া করতেছে, এইটা ক্রিয়া করলে তার মানে কি এর বাহিরে এইটা একটা চার্জ আছে, এই যে এই চার্জের নির্দিষ্ট একটা এলাকা জুড়ে এর কি আছে, প্রভাব আছে। এন্ড প্রভাবটা যদি বিস্তারিত এখানে যদি প্রভাবটা থাকে, তাহলে দেখো এর যে বাহিরে যত অঞ্চল আছে সেগুলোকে আমরা কি বলবো, অসীম। দেখো এখান থেকে আমরা একটা কিউ চার্জ, এই যে একটা কিউ চার্জকে যদি এখন কোনোভাবে এই ভিতরে নিয়ে আসতে চাই, বা হচ্ছে এই কাছাকাছি এখানে নিয়ে আসতে চাই, এইটা কি আসতে দিবে কি দিবে না, আমাকে জাস্ট একটু বলো। এই কি চাইবে এখানে কেউ আসুক, বলো তুমি একজন, ধরো এখানে একজন মাস্তান আছে, ছোট আর একজন মাস্তানকে কেউ আশ্রয় দিতে চাইবে, যে হচ্ছে তোমার কি বড় একটা পরে বিস্তার করতে পারে, চাইবে না কিন্তু। সো কি করা লাগবে, ওই যখন এখানে আনতে চাইবা তুমি, ওর আনার জন্য একটা কাজ করা লাগবে, তোমার কাজ করা লাগবে না, হ্যাঁ কাজ করা লাগবে। এইখানে আনার জন্য ধরো যে আমরা কাজটা করতেছি, ধরো এখানে আনার জন্য কি করা লাগবে, কাজ করা লাগবে। এখানে আনার জন্য আমরা কাজ করব, যে এই কাজটাকে আমরা এখানে প্রকাশ করি হচ্ছে তোমার ডব্লিউ দ্বারা, কি দ্বারা, ডব্লিউ দ্বারা। এন্ড এখানে কি করতেছি আমরা, একক পরিমাণ চার্জ, কি চার্জ, একক চার্জ,
একক চার্জকে আনতে কি পরিমাণ কাজ করতেছি, ডব্লিউ পরিমাণ কাজ করতেছি। সো আমরা কি বলতে পারি, একক চার্জকে অসীম থেকে তোমার কোন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে আমরা কি বলতেছি, বিভব বলতেছি। একটা জিনিস খেয়াল করো, তুমি একটা যে কোনো একটা সূত্রে দেখো একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, কোন একটা সূত্রে একক বলতে যে জিনিসটা থাকবে তোমাদের তড়িৎ প্রাবল্যে আমি দেখাইছিলাম, ওই জিনিসটাকে সবসময় সূত্রে বসানোর সময় তুমি নিচে ইউজ করবা। দেখো একক বলা হয়েছে না, একক দেখো একক থাকলে সে মানটা তোমার কি বসে, সূত্রের নিচে বসবে। সে মানটা তোমার সূত্রের নিচে বসে, ঠিক আছে, সূত্রে নিচে বসে। এখন আমি একটা কি করব, বিভবটা বের করব। এখন দেখো এখানে কি বলা আছে, অসীম থেকে একক ধনাত্মক আধানতে যে পরিমাণ কাজ করা লাগে, তার মানে কি আমরা বিভব লিখতে পারি না, W/Q। আমি কি বলছি, যেটা একক সেটা নিচে বসে। একক কি তোমার এখানে একক কি করছি, একক তোমার হচ্ছে চার্জ আনা হয়েছে, সো চার্জ থেকে আমি নিচে দিছি, সিম্পলি নিচে দিয়ে দিছি, বুঝতে পারছো? এন্ড যদি আমি নিচে দিয়ে দেই তোমার কি কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। এইটা এখন আমরা বিভবের সূত্রটা পাইলাম কি তোমার W/Q। এখন এইটা যদি পাই আমরা, দেখো এইটুকু বুঝতে পারছি আশা করি বিভবের ব্যাপারটা। এখন এইখান থেকে আমরা এককটা বের করে ফেলি, কি করব, বিভবের এককটা বের করব। এখন দেখো বিভবের একক যদি বের করি আমরা, দেখো বিভবের এককটা যদি তুমি বের করতে যাও কি পাইবা, দেখো একক, বিভবের একক যদি খেয়াল করতে যাও, দেখো এর আগে আমরা যখন হচ্ছে প্রাবল্যের এককটা বের করতে গেছিলাম, ফার্স্ট অফ অল প্রাবল্যটাকে ভাঙছি, প্রাবল্যকে কি লিখছিলাম এখানে, তাহলে বিভব লিখবো আমরা হচ্ছে B সমান আর W/ তোমার কি W/Q। এখানে W দ্বারা কি বোঝানো হচ্ছে, তোমার কাজ বোঝানো হচ্ছে। W এখানে কি, W হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার কাজ, ওকে। এন্ড তোমার কিউটা হচ্ছে তোমার চার্জ, কিউ হচ্ছে তোমার চার্জ বা হচ্ছে তোমার কি আধান, চার্জ বা হচ্ছে তোমার আধান। এন্ড বি দ্বারা হচ্ছে আমরা বিভব বোঝাচ্ছি, বিটা কি তোমার, বি হচ্ছে তোমার বিভব, ওকে, সমস্যা নেই। এখন তুমি যদি এখানে একক বের করতে চাও, কাজের এককটা কি আমাকে বলো তো, কাজের একক কি, আমাকে বলো, কাজের একক জুল না, জুল। আর এর এককটা কি, আধানের একক তোমার কুলম্ব, ওকে। এখন আমাদের দরকার হচ্ছে তোমার বিভবের এককটা বের করা, আমাদের হচ্ছে বের করা। এখন তাহলে তুমি এখানে করো তো, দেখো তো কাজের এককটা কি, তোমার উপরে কাজ আছে তার মানে কি এটা জুল, এইটা তোমার জুল। এন্ড কিউটা কি তোমার কুলম্ব, ঠিক আছে না, কুলম্ব। তার মানে কি দেখো তো তোমার বিভবের এককটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার জুল পার কুলম্ব হচ্ছে, সিম্পলি জুল পার কুলম্ব তুমি হচ্ছে এটাকে লিখতে পারো। আবার এইটা দেখো তোমার কি সূত্র থেকে হচ্ছে আমরা যেটা বের করলাম সেইটা। এন্ড তোমার SI একক যদি তুমি বের করতে যাও, যেটা হচ্ছে আমরা ম্যাথে ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের ম্যাথে ইউজ করব, সেইটা হচ্ছে তোমার কি, দেখো বিভবের SI একক, বিভবের SI এককটা হচ্ছে তোমার ভোল্ট, কি তোমার ভোল্ট বা হচ্ছে তোমার VOLT। একে হচ্ছে আমরা প্রকাশ করি ভি দ্বারা, এটাকে প্রকাশ করি হচ্ছে তোমার ভি দ্বারা। ধরো কোনো কিছুর ভোল্ট বিভব পার্থক্য হচ্ছে 10, তাহলে ওটাকে আমি কিভাবে লিখি, 10 ভোল্ট, বুঝছো? দেন কোনো কিছুর বিভব পার্থক্য যদি তোমার হচ্ছে 20 ভোল্ট হয়, দেন ওটাকে আমরা কি লিখি, 20 জাস্ট ভোল্ট, ওকে, বুঝছো আশা করি। এককের ব্যাপারটা গেছে, তাহলে এখানে আমরা এককটা কি পেলাম, একক পাচ্ছি হচ্ছে আমাদের SI টা আমরা ইউজ করলাম, ঠিক আছে, ভোল্ট। আলহামদুলিল্লাহ, সরি আমার কেন যেন খুব বেশি পাচ্ছে আজকে। দেখো এই যে আমাদের বিভব পার্থক্যের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, আমরা কোন একটা বস্তুকে, কোন একটা চার্জকে ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি, এ থেকে বি তে নিচ্ছি, অথবা বি থেকে হচ্ছে মানে কোন একটা চার্জকে
এই বিন্দুতে আনতেছে। আমাদের তো এরকম ব্যাপারই হচ্ছে, যখন তুমি ম্যাথ করতে যাইবা দেখবা হচ্ছে তোমার এরকম ব্যাপার স্যাপার করতেছে। এর জন্য হচ্ছে আমাদের বিভব পার্থক্য দেখো আমাদের এই যে এই প্রশ্নটা দেখো, এইটা দেখো, 1 ভোল্ট কি বোঝায়, 1 ভোল্ট কি বোঝায়। দেখো তুমি যদি 1 ভোল্ট লিখতে যাও, ওটা কি জাস্ট 1 ভোল্ট নাকি ভিতরে অন্য কিছু লুকায় কিন্তু আছে, কি কি আছে দেখো। 1 ভোল্ট সমান আমরা লিখতে পারি না, দেখো ভোল্ট ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি, জুল পার কুলম লিখতে পারি, সো ভোল্টের মাঝে কিন্তু জাস্ট ভোল্ট একা নাই, দুইজন জিনিস আছে, একটা জুল আর একটা হচ্ছে তোমার কি কুলম আছে। এখন বলা হচ্ছে তোমার অন ভোল্ট, এখন অন ভোল্ট মানে কি তোমার এই যে জুল আর কুলমের অনুপাত বা হচ্ছে তোমার ভাগফল যে কোনো ভাবে 1 হওয়া লাগবে। সো এটা কিভাবে হয় দেখো, তুমি দেখো ভোল্ট অন ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে একক চার্জ আনতে প্রয়োজনীয় কৃতকাজ অন জুল, ঠিক আছে। জাস্ট এইটুকু তোমার হচ্ছে খ নাম্বার এটা আসে কিন্তু, বুঝছো। এটা তুমি জাস্ট এর আগে তুমি কি করবা, এর আগে হচ্ছে তুমি বিভবের সংজ্ঞা লিখবা, ফার্স্টে তুমি বিভবের সংজ্ঞা লিখবা, বিভবের সংজ্ঞাটা লিখবা আগে, বিভবের সংজ্ঞা লিখবা, দেন হচ্ছে তুমি এইটা লিখবা, ঠিক আছে। এন্ড বিভবের সংজ্ঞা কি, তোমার অসীম থেকে একক ধনাত্মক আধান কেন্দ্রে যে পরিমাণ কাজ করা লাগে তাকে তোমার হচ্ছে বিভব বলে, ঠিক আছে। এইটা লেখার পর তুমি হচ্ছে নিচে এইটুক লিখে দেবা, এইটুক লিখলে তুমি হচ্ছে 2 এর 2 পেয়ে যাবা, বুঝতে পারছো? ওকে। এরপর দেখো তো, এরপর হচ্ছে তোমার বিভব পার্থক্য বোঝায় আদান, দেখো বিভব সম্পর্কিত তথ্য, দেখো বিভব সম্পর্কিত তথ্য, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন আসলে বলি বিভব, ওইটা আসলে বিভব না। দেখো আমরা যখন ম্যাথ করতে যাই, তুমি যখন হয়তো দেখছো বা দেখো নাই, সমস্যা নাই, দেখবো হচ্ছে তোমার ম্যাথে থাকবে এ বিন্দু এবং বি বিন্দুর বিভব এ বিন্দু তোমার দেখা যাবে একটা সার্কিট আছে, ধরো এরকম একটা সার্কিট আছে, আশা করি এগুলো দেখছো, ধরো এরকম একটা সার্কিট আছে, এইরকম একটা সার্কিট আছে। তো এইখানে বলা হবে তোমার এ এর বিভব, এইখানে এ আছে, এখানে বলা হলো তোমার এই ব্যাটারিতে তোমার হচ্ছে বিভব 15 ভোল্ট, কত, এখানে তোমার এ আছে পয়েন্ট, কালারটা চেঞ্জ করি নাকি বলো, এ পয়েন্ট, এটা তোমার হচ্ছে বি পয়েন্ট। এখানে তোমার বলা হলো বিভব পার্থক্য, দেখো এখানে বলা হলো তোমার বিভব 20 ভোল্ট। তুমি কি জানো বিভব 20 ভোল্ট বলতে আসলে কি বোঝায়, জাস্ট আমাকে একটু বলো তো। দেখো এখানে বিভব 20 ভোল্ট যেটা আছে, দেখো বিভব 20 ভোল্ট যেটা আছে, এইটা দ্বারা বোঝায় তোমার হচ্ছে, দেখো এ আর বি, এটা কি তোমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এইটা দ্বারা তোমার বোঝানো হয় এ এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। এটা দ্বারা কি বোঝায়, এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে। এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, 20 ভোল্ট, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই বিন্দুর বিভবটা তুমি হচ্ছে বি অফ এ লিখতে পারো, বি বিন্দু জায়গায় তুমি বি অফ বি লিখতে পারো, দেন তোমার বিভব পার্থক্যটা কি হচ্ছে, দেখো তোমার বিভব পার্থক্য তুমি ডেল বি দ্বারা প্রকাশ করি, দেখো ডেল জিনিসটাকে, ডেল দ্বারা তোমার পার্থক্য বোঝায়, এটা হচ্ছে তোমার ত্রিভুজের মতো দেখতে একটা চিহ্ন আর কি, এটা হচ্ছে তোমার বি অফ বি মাইনাস বি অফ এ। তুমি যদি এ বিন্দু থেকে যাও তাহলে বিভব পার্থক্য তুমি বি অফ বি মাইনাস এ দিবা, এন্ড বি বিন্দু থেকে গেলে বি অফ এ দিবা, এইটা এখানে লেখা আছে। দেখো তোমার যদি দেখছি না, লিখে নে, দেখো তুমি ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছ, এ বিন্দু থেকে তুমি ধরো বি বিন্দুতে যাচ্ছ, ওকে, ধরো তুমি হচ্ছে এ বিন্দু থেকে এইটা এ থেকে তুমি যদি বি তে যাও, তাহলে তুমি লিখবা হচ্ছে তুমি এ থেকে বি বিন্দুতে গেলে বিভব পার্থক্য, ধরো তুমি এ থেকে বি তে যাচ্ছ, দেখো বিভব পার্থক্য তোমার সাধারণত লেখা হয় ডেল বি ইকুয়াল হচ্ছে তোমার
যখন তুমি বলবা এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, জাস্ট এইটা এ বি এর বিভব পার্থক্য, এটাকে জাস্ট ডেল বি ইকুয়াল হচ্ছে তোমার বি অফ বি মাইনাস বি অফ এ দ্বারা প্রকাশ করে, বুঝছো? বি অফ বি মাইনাস বি অফ এ দ্বারা প্রকাশ করে। আবার যদি তোমার এরকম হয় বি এ এর বিভব পার্থক্য, সেটা হচ্ছে তোমার ডেল বি ইকুয়াল হচ্ছে তোমার বি অফ এ মাইনাস বি অফ বি দ্বারা প্রকাশ। দেখো আমরা বিভব পার্থক্যের যে ব্যাপারটা ছিল সেটা কি লিখতেছিলাম, যখন হচ্ছে তোমার এ বি এর জন্য বিভবটা বের করবো, দেখো আমরা কি করছি, এখানে বিটা আগে লিখছি, যখন তোমার বি এ করছি আমরা হচ্ছে বি এ যেটা সেটা আগে লিখছি, পরে যেটা সেটাকে আগে লিখছি। এইটুকু জাস্ট হচ্ছে ডিফারেন্টটা আমাদের একটু মনে রাখা লাগবে। ওকে, এই যে ব্যাপার স্যাপারগুলো তোমার একটু যদি আয়ত্ত করতে পারো, তোমার কাছে বিভব জিনিসটা একদম পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? এই যে পার্থক্য ব্যাপার স্যাপারগুলো হচ্ছে আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? এন্ড এইখানে দেখো এখন আমরা বিভবের এখন পড়তেছে বিভব সম্পর্কিত তথ্য। এখন বিভব সম্পর্কিত তথ্য বা বিভবের হচ্ছে তোমার যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো যদি তুমি পড়তে যাও, তোমার ফার্স্টে যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে তোমার, তুমি ধরো একটা তোমার সার্কিটে তোমার তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, সেটা কিসের উপর ডিপেন্ড করে জানো তুমি? সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করে বিভব পার্থক্যের উপর। কেমন? তো এই যে একটা বিন্দু আছে আর একটা বি বিন্দু আছে, তো এ বিন্দুর বিভব হচ্ছে তোমার বি অফ এ, এন্ড এইটা হচ্ছে তোমার বি অফ বি, ঠিক আছে? এন্ড দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যে তোমার এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে যাবে, এখন এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসবে, এদের মাঝে যে তোমার হচ্ছে বিভব পার্থক্যের জন্য তোমার যে ইলেকট্রনের বিভব পার্থক্যের জন্য তোমার যে ইলেকট্রন বা হচ্ছে তোমার প্রবাহ একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যায়, অন্য একটা বিন্দু থেকে এই একটা বিন্দুতে আসে, বুঝছো? আর এইগুলো ডিপেন্ড করে, দেখো এখানে তোমার দুইটা লাইন তোমার খুব খুব গুরুত্ব সহকারে মনে রাখা লাগবে। এন্ড এইটা দেখো তোমার ইলেকট্রন এবং কারেন্ট এর প্রবাহের দিক কোনটা হবে। এখন দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা কোনো কিছু মনে রাখি আমাদের ভালো মনে থাকে, এই জন্য জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে একটা এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা সার্কিট, এন্ড এইখানে তোমার হচ্ছে একটা রোধ আছে আর একটা রোধ আছে, সমস্যা নেই। এই যে একটা সার্কিট লিখলাম, ধরো এখানে তোমার এ বিন্দু, এখানে তোমার বি বিন্দু। এখন এই সার্কিটে তোমার প্রবাহ আছে, কারেন্ট আছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? তোমার কারেন্ট, তড়িৎ ও ইলেকট্রন এর প্রবাহের দিক কোনটা, ঠিক আছে? দিক কোনটা? এখন দেখো এখানে আমাদের ওইটার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে। দেখো এই যে তোমার সার্কিট আছে না, সার্কিটে একটা বড় দাগ থাকে, বুঝছো? বড় দাগ থাকে, এন্ড বড় দাগটা হচ্ছে তোমার ভোল্টেজের বিভবের পজিটিভ দিকটা বোঝায়, পজিটিভ দিক। এটা তোমার নেগেটিভ দিক। বড় দাগ বলতে কি বোঝায় জানো? ওইখানে বিভব পার্থক্য খুব বেশি। এখানে কি তোমার দেখো এই যে এরকম একটা দাগ থাকে, এইরকম 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 যদি থাকে, এটা তোমার হচ্ছে কি বোঝায়? বিভব পার্থক্য বোঝায়। এটা তোমার কি বোঝায়? বিভব পার্থক্য বোঝায়, বিভব পার্থক্য বোঝায়। যে বড় দাগটা আছে না, এটা দ্বারা তোমাকে বোঝানো হয় হচ্ছে বিভব পার্থক্য বেশি। এই দাগে এখানে কি তোমার বিভব বেশি। এখন ছোট যে দাগটা আছে এখানে কি তোমার বিভবটা কম, কি তোমার এখানে তোমার বিভবটা কম, বিভব কম, ঠিক আছে? এখানে বিভব বেশি, এইখানে বিভবটা তোমার হচ্ছে কম। এখন তুমি যদি বুঝতে পারো এই বিন্দুতে বিভব বেশি, এই বিন্দুতে বিভব কম, এখন তোমাকে যদি বলা হয় তোমার কারেন্ট কোন দিকে যাবে, ইলেকট্রন কোন দিকে যাবে, এর জন্য তো তোমার জানা লাগবে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় নাকি তোমার হচ্ছে ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ওকে, এটা আমরা হচ্ছে দেখে নিই, ঠিক আছে? এই দেখো তোমার এই যে এখানে লেখা আছে তড়িৎ প্রবাহ হবে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে। আমি তো হচ্ছে এখানে লিখিনি, আমি জাস্ট লিখে দেই, ঠিক আছে? এটা বুঝছো আশা করি। এখন লিখো এটা আমার সাথে লিখো। কি লিখবা? আমার সাথে লিখবা হচ্ছে তোমার কারেন্ট বা হচ্ছে তোমার দেখো
তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে তোমার হাই ভোল্টেজ টু তোমার হচ্ছে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ টু তোমার কি লো ভোল্টেজ, তড়িৎ প্রবাহের দিকটা কি তোমার হচ্ছে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, ঠিক আছে। তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে তোমার হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। আর ইলেকট্রনের প্রবাহ, দেখো ইলেকট্রন এর প্রবাহের দিক তোমার হচ্ছে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, বুঝছো? ইলেকট্রনের প্রবাহটা কি তোমার লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। এই যে ইনফরমেশন গুলো আছে একটু জাস্ট মনে রাখো, ঠিক আছে। আর এই যে ইনফরমেশনটা আছে না, নিচের যে ইনফরমেশনটা আছে, তোমার স্থিতিতত্ত্ব চ্যাপ্টারে প্রচুর ম্যাথ আছে। এই যে তোমার বিভব রিলেটেড আমি এমসিকিউ যখন করাবো, এইটা থেকে তোমার অনেকগুলো ম্যাথ আছে, এইটা থেকে এই ইনফরমেশন থেকে অনেকগুলো ম্যাথ আছে। এন্ড ইভেন এইগুলো তোমার হচ্ছে এমসিকিউতে প্রচুর আসে। তুমি জাস্ট একটু এমসিকিউ খেয়াল করো, তুমি একটু খেয়াল করো, দেখো প্রচুর এমসিকিউ আসতেছে এই সকল টপিক থেকে। সো তোমার কি করা লাগবে, একটু সাবধান হয়ে এগুলো সলভ করা লাগবে, ওকে। এন্ড এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখো তোমাকে এখন যদি বলা হয় এই সার্কিটে কারেন্ট কোন দিকে যাবে, এন্ড যদি তোমাকে বলা হয় ইলেকট্রন কোন দিকে যাবে, তুমি এখন পারবা? তুমি সিরিয়াসলি পারবা তো নাকি? এটা কি যাবে? আই যাবে, কারণ কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। হাই ভোল্টেজ এটা, তার মানে কি হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তার মানে কি এটা কি তোমার হাই ভোল্টেজ টু তোমার লো ভোল্টেজ, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, হাই ভোল্টেজ এটা হচ্ছে তোমার লো ভোল্টেজ। তো কারেন্ট প্রবাহটা কোন দিকে? এই দিকে হবে। এটা কি আই বা হচ্ছে তোমার কারেন্ট, এটা কি তোমার আই বা হচ্ছে তোমার কারেন্ট, দেখো এই দিকে যা ঘুরতে থাকবে, অন কাইন্ড অফ লুপের মতো কাজ করবে, ঠিক আছে। এন্ড যদি তোমাকে ইলেকট্রন প্রবাহ বলা হয়, এখন তোমাকে বললাম আমি ইলেকট্রন প্রবাহ, জাস্ট কি এটা কি হবে তোমার এদিকে যাবে, এটা তোমার হাই ভোল্টেজ লো ভোল্টেজ, আর ইলেকট্রন কোন দিকে যায়? লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে, তাহলে এই দিকে যাবে ইলেকট্রন, এইদিকে, এই যে ইলেকট্রনের চলন, এইদিকে আসবে ইলেকট্রন। দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, ইলেকট্রন এবং কারেন্ট বিপরীত দিকে চলে, যেদিকে ইলেকট্রন চলে কারেন্ট তার বিপরীত দিকে চলে, এটা বুঝতে পারছো না? মানে যেদিকে ইলেকট্রন চলে কারেন্ট তার কোন দিকে চলে? বিপরীত দিকে চলে। দেখো যেদিকে ইলেকট্রন চলে কারেন্ট তার বিপরীত দিকে চলে। দেখো এটা আমার সাথে লিখে ফেলো, দেখো যেদিকে তড়িৎ প্রবাহ হয়, ইলেকট্রন তার বিপরীত দিকে চলে, ইলেকট্রন তার বিপরীত দিকে চলে, ইলেকট্রন তার কি চলে? বিপরীত দিকে চলে। এটা বুঝছো আশা করি। আর এইটা যদি বুঝতে পারো তুমি, মোটামুটি আমাদের বেসিকের সবটুকু কমপ্লিট। এইখানে তোমার দেখো একটা জিনিস, একটা প্রশ্ন আছে তোমার বিভব সম্পর্কিত তথ্যের মধ্যে। দেখো বিভবটা হচ্ছে তোমার স্কেলার রাশি, বিভবটা কি রাশি? তোমার স্কেলার রাশি। এটা আমরা জানি কি জানি না? জানো না হয়তো। এন্ড তুমি জাস্ট মনে রাখো বিভবটা হচ্ছে তোমার স্কেলার রাশি, এটা হচ্ছে লাগবে আমাদের ইনফরমেশন। এটা প্রচুর তোমার এমসিকিউ তে আসে, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য, এটা এমসিকিউ এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এন্ড তোমার বিভবের এককটা কিন্তু কিভাবে বের করে, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এটা কিভাবে বিভবের এককটা কিভাবে বের করে অলরেডি কিন্তু আমি তোমাদের দেখাইছি। সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই, আশা করি এগুলো পারবা তোমরা। এখন এই দেখো পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয়, পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয়? দেখো পৃথিবী হচ্ছে তোমার এক ধরনের কি চার্জিত বস্তু, পৃথিবী কি তোমার এক ধরনের চার্জিত বস্তু, এক ধরনের কি তোমার চার্জিত বস্তু। এখন দেখো বিভবের একটা বৈশিষ্ট্য কি, দেখো কোন একটা বস্তুতে চার্জ প্রবাহিত হবে কি হবে না, সেটা ডিপেন্ড করে কিসের উপর? বিভবের উপর। তো এইখানে একটা বস্তু আছে তোমার হচ্ছে ধরো একটু আগে যেটা আমরা হচ্ছে একটা সার্কিট দেখলাম না, দেখো এই যে একটু সার্কিটটা আমরা দেখলাম, এইখানে দেখো আমরা কি বুঝতে পারছি। এই ধরো একটা সার্কিট আছে, কি রে ভাই, ধরো একটা সার্কিটে আমরা দেখলাম যে তোমার
আসলে তড়িৎ বা হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহ কোন দিকে হয় এটা তোমরা দেখছি। এখন তুমি ধরো একটা হচ্ছে তোমার ধনাত্মক একটা জিনিস এখানে আনতেছো, এখানে আনতেছো, এইটাকে তুমি ধরো একে লক করতেই হবে, এই বেটা ফাজিল হয়ে গেছে। দেখো এই যে এটাকে তুমি ধরো পৃথিবীর কাছে নিলা, তুমি পৃথিবীর কাছে নিলা, ঠিক আছে, পৃথিবীর কাছে নিলা, এটা কি তোমার ধনাত্মক চার্জিত একটা বস্তু, এখন দেখো তোমার এইটা ধনাত্মক চার্জিত বস্তু, যদি এইখানে তোমার কি করে, যদি এইখানে তোমার ধনাত্মক চার্জিত বস্তু যদি তোমার এই যে পজিটিভ চার্জগুলো ছেড়ে দেয়, তার মানে কি তোমার পৃথিবী হচ্ছে তোমার পজিটিভলি চার্জিত একটা বস্তু হওয়া উচিত কিনা বলো তোমাকে, জাস্ট আমাকে বলো এটা হওয়া উচিত কিনা। উচিত, কিন্তু এখন আসলে বাস্তবিকতা কি এটা হয় না, কেন হয় না? দেখো এই যে এখানে যখন এটা আমরা করি, এই যে চার্জ আছে না, পৃথিবী কিন্তু অনেক বড় একটা চার্জিত বস্তু, এখন এইখানে অনেক বেশি তোমার হচ্ছে বড় চার্জিত বস্তুর মধ্যে তুমি অল্প কিছু যদি চার্জ দাও কোনো চেঞ্জ আসে না। দেখো তোমার এই যে বাহিরের তোমার কি হচ্ছে না, বাহিরের অল্প চার্জ এর ফলে পৃথিবীর চার্জের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে না, হয় না। আবার এই যে এটা যে করছি আমরা, আবার সেম ভাবে ধরো এটা আমরা হচ্ছে কি করলাম, নেগেটিভলি চার্জিত একটা বস্তুকে করলাম, এটা দেখো, আবার ধরো এটা করলাম আমরা হচ্ছে নেগেটিভলি চার্জিত একটা বস্তুর জন্য, একটা নেগেটিভলি চার্জিত একটা বস্তু আছে এরকম, তাহলে এটা কি তোমার নেগেটিভলি চার্জ হবে। বাট এই যে সেম ভাবে বাইরের অল্প চার্জের কারণে কি হবে না, এর কোনো চেঞ্জ হবে না, বাইরের অল্প চার্জের কারণে এর কোনো চেঞ্জ হবে না। এখন দেখো তোমার বিভবের একটা তোমার বৈশিষ্ট্য কি, এরা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, এন্ড এইখানে তোমার এখানে চার্জের চেঞ্জ দেখায়। তুমি যে পৃথিবীতে ধরো তুমি একটা ধরো বিশাল একটা সাগরে অল্প একটু পানি ঢেলা, তুমি 2-3 ফোঁটা যদি পানি দাও, ওই সাগরের উচ্চতার কি কোনো চেঞ্জ হবে না। এন্ড সেম ভাবে তুমি যদি পৃথিবীতে এই ক্ষুদ্র কিছু চার্জ দাও, এখানে তোমার পৃথিবীর কি হয় না, কোনো চেঞ্জ আসে না, মানে চার্জে কোনো চেঞ্জ আসে না। এই জন্য পৃথিবীর বিভবকে আমরা হচ্ছে শূন্য ধরে নিই, বুঝছো? এই জন্য পৃথিবীর বিভবকে আমরা কি ধরি, শূন্য ধরি। ধরো আমার কাছে এটা মেবি খ নাম্বারে থাকতে পারে, ধরো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন, ব্যাখ্যাটা দেখো এখন কি বলছে এখানে। দেখো এখানে ব্যাখ্যাটা কি বলা হয়েছে, তোমার পৃথিবী একটি তড়িৎ পরিবাহী, পৃথিবী একটা তড়িৎ পরিবাহী। ফার্স্টে তোমার যেটা পৃথিবী একটা তড়িৎ পরিবাহী। দেখো পৃথিবী একটা তড়িৎ পরিবাহী, ওকে, পৃথিবী একটা তড়িৎ পরিবাহী হলো, পৃথিবী একটা তড়িৎ পরিবাহী। কোন আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটি বিস্তারিত হয়। তার মানে কি, একটা আহিত বস্তু ধরো এটা তোমার পৃথিবী, এটা ধরো তোমার হচ্ছে পৃথিবী, এটা তোমার পৃথিবী, এর সাথে তুমি একটা চার্জিত বস্তুকে যদি তুমি যুক্ত করো, কোনো একটা চার্জিত বস্তুকে যুক্ত করো, ওই যে ধরো তুমি একটা ধনাত্মক চার্জিত বস্তুকে এখান থেকে এখানে যুক্ত করলো, ধনাত্মক চার্জিত বস্তু, এই ধনাত্মক চার্জিত বস্তু এখানে চার্জ ছেড়ে দিয়ে নিজে হচ্ছে তোমার নিস্তরিত হয়ে যাবে। আবার তুমি একটা নেগেটিভ চার্জিত বস্তুকে যুক্ত করো, এও এর সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে, তোমার নিস্তরিত হয়ে যাবে। তার মানে কি, ওর তড়িৎ থাকবে না, আর ও ধনাত্মক ঋণাত্মক ওর বৈশিষ্ট্যটা আর থাকবে না, সো কি নিস্তারিত হয়ে যাবে। ধনাত্মক আহিত বস্তুকে ভূ সংযুক্ত করলে, মানে ধনাত্মক যে এরকম ধনাত্মক চালিত একটা বস্তুকে তুমি ভূ সংযুক্ত করো, এ হচ্ছে তোমার চার্জগুলো দিয়ে দিবে, চার্জগুলো দিয়ে দিয়ে নিজে হচ্ছে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। আবার ঋণাত্মক আহিত বস্তুকে ভূ সংযোগ দিলে বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়। আবার সেম ভাবে আমরা যদি নেগেটিভ একটা বস্তুকে দেই, এই হচ্ছে তোমার ইলেকট্রন ছেড়ে দিবে। ইলেকট্রন কি তোমার নেগেটিভ চার্জ না, নেগেটিভ চার্জ, ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে হচ্ছে তোমার কি নিস্তরিত হয়ে যাবে। হয়ে গেল, সমস্যা নাই, নিস্তরিত হয়ে গেল।
এন্ড দিলে বস্তু ইলেকট্রন ভূমিতে প্রবাহিত করে এবং বস্তুটি নিস্তরিত হয়। এখন পৃথিবী এত বড় যে এর সাথে কিছু আদান যোগ করলে বা হচ্ছে কিছু আদান বিয়োগ করলে এর বিয়োগ কোনো পরিবর্তন হয় না। তুমি এই যে পৃথিবীটা অনেক বড় না, পৃথিবী অনেক বড় না, এখন এইখানে তুমি যদি 5-6 কুলম চার্জ দাও বা 5-6 কুলম চার্জ তুমি নিয়ে নাও, এইখানে তোমার হচ্ছে কি বিভবের কোনো চেঞ্জ আসে না, বিভবের কি হয় না, কোনো চেঞ্জ আসে না। এই যে চেঞ্জ গুলো না আসার কারণটা হচ্ছে তোমার কি বোঝায়, এখন তোমার যেহেতু তোমার চেঞ্জ আসতেছে না বিভবের, সো মানে কি এই জন্য হচ্ছে আমরা পৃথিবীর বিভবটাকে কি ধরি, শূন্য ধরি। বুঝতে পারছো আশা করি। এরপর তুমি জাস্ট একটু খেয়াল করো, ভালো করে একটু লক্ষ্য করো তুমি কেন হচ্ছে শূন্য হয়, এটা আশা করি বুঝতে পারছো। এইটা তোমাদের জন্য ক্ষয়ের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে তুমি 3 স্টার দিয়ে দাগায় রাখো, এটাকে তুমি হচ্ছে 3 স্টার দিয়ে দাগায় রাখো, ঠিক আছে, এটা 3 স্টার দিয়ে দাগায় রাখো, এটা 3 স্টার দিয়ে দাগায় রাখো। ওকে, এরপর ওকে আমি দেখো তোমাদের হচ্ছে কনসেপ্টে চলে যাচ্ছি, আমি অনেক দূরে চলে গেছিলাম। তোমাদের হচ্ছে আমি তোমার ক এবং হচ্ছে খ নাম্বার গুলো এক জায়গায় লাস্টে দিয়ে দিছি, তোমাদের স্লাইড গুলো দিলে তোমরা হচ্ছে দেখতে পারো তোমাদের প্রিপারেশন গুলো কত জগজগা সুন্দর হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর হবে দেখো। ওকে, পৃথিবীর বিভব কোনো শূন্য, এখানে ছিলাম না। ওকে, এইটুকু যদি তুমি পারো মোটামুটি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন বিভবের যে আমরা সূত্র দেখছি, বিভবের যে আমরা সূত্র দেখছি ওইটাই আবার যাব, ওই থিওরিটা আমরা আবার যাব। ঠিক আছে, এখন দেখো বিভব, এখন দেখো আমরা কি দেখছিলাম, বিভব দেখো, বিভব পার্থক্য, এটা কিন্তু বিভব পার্থক্য অলরেডি আমরা দেখে ফেলছি, এটা আসলে কি জিনিস খায় না পড়ে অলরেডি কিন্তু আমরা দেখে ফেলছি। এখানে কি দেখবো, দেখো দেখো বিভব পার্থক্য আমরা এটা এখানে আমরা বি এর সূত্রটা কি দেখছি, দেখো বি সমান আমরা কি দেখছি, বি সমান হচ্ছে তোমার ডব্লিউ বাই কিউ। ঠিক আছে, ডব্লিউ বাই কিউ। এইখানে এটার সাথে আরো কয়েকটা সূত্র অ্যাড করা যায়, আরো কয়েকটা সূত্র অ্যাড করা যায়। এটাকে আমরা লিখতে পারি কি তোমার একক পরিমাণ কাজ। সো এই ক্ষেত্রে তোমার একক পরিমাণ কাজ, এখানে দেখো আমরা কি লিখতে পারি, ডব্লিউ, এটাকে আবার লিখতে পারি বি ইকুয়াল হচ্ছে লিখতে পারি তোমার হচ্ছে কে দেন তোমার কিউ বাই আর, কে কিউ বাই আর লিখতে পারি। এন্ড সেম ভাবে দেখো আমাদের বি ইকুয়াল হচ্ছে তোমার লিখতে পারি 9 × 10⁻9 দেন তোমার হচ্ছে কিউ বাই আর লিখতে পারি, আবার কিউ বাই আর লিখতে পারি, আবার তোমার এটাকে লিখতে পারি হচ্ছে তোমার 1/4πε0 তোমার কিউ বাই আর। ঠিক আছে, এন্ড দেখো তোমার যদি কোনোভাবে তোমার একক আদানের জন্য করা হয়, কিসের জন্য, তোমার স্পেশাল একটা কেস কিন্তু জাস্ট এটা হচ্ছে তোমার স্পেশাল একটা কেস। এখন যদি তোমার আদানের পরিমাণ যদি তোমার কি হয়, আদান যদি তোমার কি হয় একক আদানের জন্য, এই যে এইটা, এখন তুমি জাস্ট এই সূত্রটা খেয়াল করো, এইখানে দেখো বি হচ্ছে তোমার কি হচ্ছে কে কিউ বাই আর হচ্ছে, কে কিউ বাই আর হচ্ছে। এখন যদি তুমি এইটা যদি তুমি দেখো একক চার্জের জন্য, একক চার্জ বা হচ্ছে ইউনিট চার্জের জন্য, ইউনিট চার্জ মানে কি তোমার, ইউনিট চার্জ মানে হচ্ছে তোমার কিউ ইকুয়াল হচ্ছে তোমার 1 কুলম। ঠিক আছে, কিউ ইকুয়াল হচ্ছে তোমার 1 কুলম। এইটার জন্য দেখো তো বি হচ্ছে কি, বি ইকুয়াল হচ্ছে তোমার এই যে কে ইনটু কে অন বাই তোমার কি আর। ঠিক আছে, সুতরাং বি ইকুয়াল হচ্ছে তোমার কে বাই আর। এটা হচ্ছে তোমার স্পেশাল একটা কেস, জাস্ট স্পেশাল একটা কেস। এটা জাস্ট কখনই ইউজ করবো আমরা, যখন তোমার চার্জের পরিমাণ 1 একক থাকবে। বুঝছো এটা? এই পর্যন্ত বুঝতে পারছো তুমি? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? বুঝছো এইটু? ওকে, এখন দেখো আমরা হচ্ছে এই রিলেটেড কয়েকটা ম্যাথ করবো, আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করি। ঠিক আছে, ওকে, এই দেখো একটু জাস্ট খেয়াল করো এখানে কি বলছে, একটু খেয়াল করো। দেখো এখানে তোমার একটা প্রশ্ন আছে, কোন তড়িৎ ক্ষেত্রে একটি 10 কুলম চার্জকে আনতে, দেখো এখানে চার্জের পরিমাণটা দেওয়া আছে, তোমার হচ্ছে কিউ এর মানটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, কিউ এর মানটা দেওয়া আছে, মানে 10 কুলম চার্জ আনতে। দেখো একটা জিনিস খেয়াল করো, একক কুলম চার্জ আনতে যে পরিমাণ শক্তি লাগে তাকে আমরা কি বলছিলাম, যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা কি বলছিলাম, বিভব বলছিলাম। তার মানে কি, আবার দেখো এত চার্জকে আনতে তোমার এখানে দেখো কাজের পরিমাণটা দেওয়া আছে বা শক্তি খরচ হয় সেটা দেওয়া আছে। শক্তি কিন্তু কাজ, শক্তি কি তোমার, শক্তিটা কিন্তু তোমার কি কাজ, শক্তির যেগুলো কিন্তু তোমার কাজ। তার মানে কি এখানে শক্তি বোঝানো হচ্ছে। তার মানে কি এটা দ্বারা আমরা কি বুঝি, ডব্লিউ এর মানটা দেওয়া আছে। এন্ড দেখো তো তোমার একটা সূত্র, তোমার একটা তোমার ম্যাথে ইনফরমেশন হিসেবে কি আছে, চার্জ দেওয়া আছে, দেন হচ্ছে তোমার
কাজের মানটা দেওয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে বিভবটা বের করতে। দেখো এখন কি কি দেওয়া আছে, আমি পেয়ে গেছি, কিন্তু দেওয়া আছে আমাদের ম্যাথ করার সময় কিভাবে লিখবা আর কি। আগে লিখবো হচ্ছে তোমার দেওয়া আছে, দেন কি কি দেওয়া আছে। ফার্স্টে দেখো তোমার কি দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে, চার্জের মানটা দেওয়া আছে। চার্জ ইকুয়াল হচ্ছে তোমার চার্জ কিউ, কিউ ইকুয়াল হচ্ছে তোমার 10 কুলম। কত কুলম? 10 কুলম দেওয়া আছে। এন্ড কাজের মানটা কত দেওয়া আছে, কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার 200 জুল। ঠিক আছে, 200 জুল। এখন তোমার লক্ষ্যটা কি, বিভব পার্থক্য বের করা না? হ্যাঁ, এখন তুমি বিভব তোমার বি ইকুয়াল হচ্ছে কত, এটা বের করবা। বি ইকুয়াল হচ্ছে তুমি বের করবা। এখন তুমি জাস্ট এই যে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, কেন অ্যাপ্লাই করলাম? এতগুলো সূত্র আছে আমার কাছে, 4টা সূত্র আছে। দেখো বিভবের আমার কয়েকটা সূত্র আছে না, বিভব সমান আমরা কি লিখতে পারি, আর ডব্লিউ বাই কিউ, এন্ড তোমার হচ্ছে লিখতে পারি হচ্ছে তোমার কে কিউ বাই আর। আরটা কিন্তু তোমার হচ্ছে ব্যাসার্ধ, মানে কত দূরে আছে তোমার একটা তোমার যে বিন্দু থেকে তুমি বিভব বের করবা ওই বিন্দুটা কত দূরে আছে সেটা বোঝায়। আর বি সমান লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আবার তোমার বি ইকুয়াল হচ্ছে লিখতে পারি হচ্ছে 9 × 10⁻9 কিউ বাই আর, এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে ভাই, আপনি যখন ম্যাথ করতেছেন এতগুলো সূত্র থাকতে কেন এই সূত্রটাই অ্যাপ্লাই করবেন? এখন এই প্রশ্নটা আসতে পারে না তোমার, ভাই কেন, আমি বুঝতে পারবো কেমন কোন সূত্রটা আমার অ্যাপ্লাই করা উচিত? ঠিক আছে না, উচিত। কিন্তু এই প্রশ্নটা করা উচিত তোমাদের, না করলে মনে করবো তুমি হচ্ছে একটু পিছিয়ে আছো, তোমার কিন্তু একটু ল্যাক আছে। ল্যাক আছে কি আসলে? না, ব্যাপারটা এরকম না। তোমার প্রশ্ন যদি না আসে, আমি চেষ্টা করবো তোমার প্রশ্নগুলো এনে দিতে, সেটা তোমাদের এই ম্যাথ করতে কোন রকম বা হচ্ছে তোমার একটা লেকচারে যত কিছু দরকার আছে আমি সবগুলো হচ্ছে গুছাই দিব, তোমার যাতে আর কোন রকম প্রশ্ন আর না করা লাগে। ঠিক আছে, এখন দেখো এইটা আমি কেন অ্যাপ্লাই করলাম। তুমি দেখো তো এখানে কোন কোন মান দেওয়া আছে, কিউ এর মান আর ডব্লিউ এর মান দেওয়া আছে। বাট এখন আমার বি এর মানটা বের করা দরকার না, বি এর মানটা বের করা দরকার। এখন দেখো তো তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, দেখো তো তুমি যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করো, এইটা দেখো এখানে তোমার ম্যাথ করার জন্য কিউ দরকার, আর দরকার, বাট এদিকে আসছে ইনফরমেশন এখানে নাই। সো এটা আমার অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। সো এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করি নাই। আবার এইটা যদি অ্যাপ্লাই করো, দেখো কিউ এর মান দরকার, আর এর মান দরকার, আছে কি নাই? এখানে আর এর মান দরকার, আছে কি নাই? আছে কি নাই? নাই নাই নাই, একটাও আর মান নেই এখানে, আমাদের আর মানটা দেওয়া নেই। সো আমি কি করি নাই, আর মানটা ইউজ করি নাই। বুঝতে পারছো না? এখানে দেখো তোমার যেই মানগুলো দেওয়া আছে এই সূত্রের সাথে সেগুলা রিলেটেড, সেগুলো হচ্ছে তোমার আছে। সো এইটা ইউজ করলে তুমি কি পিওর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। সো বুঝতে পারছো আশা করি কেন কোন সূত্র কখন ইউজ করা লাগবে। সো এখন দেখো আমরা জানি বি ইকুয়াল হচ্ছে তুমি জাস্ট কি করবা, ডব্লিউ বাই কিউ লিখবা। এন্ড এখানে ডব্লিউ এর মান কত তোমার 200, এন্ড কিউ এর মানটা কত, দেখো কিউ এর মান হচ্ছে তোমার 10, তার মানে কি এটা হচ্ছে তোমার 20 ভোল্ট অ্যান্সার হবে। অ্যান্সারটা কি তোমার 20 ভোল্ট। এটা বুঝছো? বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো তো, এটা বুঝছো? বুঝলে বলো। এন্ড আরেকটা ম্যাথ করি আমরা, ঠিক আছে? আরেকটা ম্যাথ করি, ওকে? দেখো এরপর আরেকটা ম্যাথ করি, এইটাই খেয়াল করো, কি বলছে দেখো। 200 কুলম একটি চার্জ থেকে 20 মিটার দূরে বিভব পার্থক্য কত? দেখো এখানে তোমার 200 কুলম একটা চার্জ আছে, কত কুলম? এখানে ধরো একটা চার্জ আছে তোমার 200 কুলম, এইখান থেকে তোমার 20 মিটার দূরে, এখান থেকে ধরো 20 মিটার দূরে এইটা বস্তু আছে, কত মিটার? 20 মিটার দূরে। এন্ড বিভব পার্থক্যটা বের করতে বলা হয়েছে। এটা একটা মজার প্রশ্ন, কিন্তু এর আগে তুমি দেখো কয়টা সূত্র দেখছিলা, দেখো তার মধ্যে এই যে একটা এরকম ছিল না, 9 × 10⁻9, দেন কি ছিল তোমার কিউ বাই আর ছিল। দেখো এখানে তোমার এই যে এটা আসলে কিসের মান, কিউ এর মানটা, এটা আসলে কিসের মান, কিউ এর মান না, কিউ এর মান কিনা বলো তো, এটা কিউ না? হ্যাঁ, কিউ এর মানটা। এইটা আসলে তোমার কিসের মান, কিউ এর মান। ওকে, এটা কিসের মান, তোমার হচ্ছে কিউ এর মানটা দেওয়া আছে। এইখানে দেখো আবার 20 মিটার দূরে, তার মানে কি আর এর মানটা দেওয়া আছে। এখানে আর এর মান 20 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে তোমার কিউ এর মান দেওয়া আছে। এখন তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে? তুমি সবগুলো সূত্র মাথায় আনবা, থিঙ্ক করবা কোনটা অ্যাপ্লাই করা উচিত। আর এইটার জন্য তুমি যদি খুব দ্রুত অ্যাপ্লাই করতে চাও, তোমার কি করা লাগবে? প্রশ্ন আসতেছে না? দ্রুত যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাকে ফার্স্ট অফ অল কি করা লাগবে সেটা আমার থেকে শুনো। খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করার পর দেখবা তুমি একটা সূত্র তুমি দেখতেছো, এন্ড জাস্ট তুমি চোখের পলকে ওইটা হচ্ছে বলে দিতে পারতেছো এইটার আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা উচিত।
ওকে, দেখো এখন বের করে ফেলো। দেখো আমরা কি পাইছি, কিউ ইকুয়াল হচ্ছে কত পাইছি, কিউ ইকুয়াল দেখো কত পাইছি 200 কুলম্ব, এন্ড আর ইকুয়াল হচ্ছে পাইছি 20 মিটার। এন্ড আমরা বি ইকুয়াল হচ্ছে বের করব, বি সমান কত। এন্ড দেখো তো আমরা লিখতে পারি না, বি ইকুয়াল হচ্ছে তোমার কিউ বাই বি ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 দেন কিউ বাই আর লিখতে পারি। এন্ড 9 লিখলাম 10 টু দি পাওয়ার 9, দেন এখানে কিউ এর মানটা কত, কিউ এর মানটা হচ্ছে তোমার 200, আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে তোমার 20। এটা কাটা যাচ্ছে, 2 দ্বারা যদি 20 করে 10 থাকে তোমার 9 কি থাকে দেখো তো 9 ইন্টু যাই হোক, দেখো এখান থেকে তোমার হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9 ইন্টু তোমার 10 থাকে, 10 কে যদি 10 এর সাথে একটা 1 আছে না, পাওয়ার 1 আর 9 যোগ করে কত হয় 10 হয়। এটা তাহলে কি হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 তোমার ভোল্ট। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো এইটুকু? বুঝতে পারছো? ওকে, বুঝছো আশা করি। এন্ড দেখো আজকের লেকচার আমাদের মোটামুটি এইটুকুই ছিল। এন্ড যদি তুমি এটা বুঝতে পারো, আমাদের বিয়োগের মোটামুটি বেসিকটা শেষ, এন্ড অ্যাডভান্স কিছু ম্যাথ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, ভাইয়ের জন্য দোয়া করবা। এন্ড অবশ্যই সবগুলো লেকচার তুমি নোট করবা। নোট করে তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, বা একে তুমি ক্লাসে জিজ্ঞাবা, বা হচ্ছে তুমি আপুরে জিজ্ঞাবা, যে কোনো টিচারকে তুমি জিজ্ঞাতে পারো। যদি যে কোনো কিছুতে তুমি প্রবলেম ফেস করলে সেটা তাকেই ওই টিচারদের জিজ্ঞাইবা, ওইটা আমরা চেষ্টা করবো তোমাদের হচ্ছে এটা সলভ করে দিতে। ওকে, আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।